ঈদের ছুটি শেষ, বাড়ি থেকে ফিরেও এসেছি নিজের সংসারে। কিন্তু নিজের সংসারে এসে মনে হচ্ছে কাজ যেন শেষই হচ্ছে না। একটা কাজ শেষ করছি তো অন্য একটা কাজ এসে হাজির হয়ে যাচ্ছে। নিজের আগের রুটিনে ফিরে স্টেপ বাই স্টেপ কীভাবে কাজগুলি আজকে গুছিয়ে নিলাম সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি ভালো লাগবে। আসসালামু আলাইকুম। লামিস ব্লগে আপনাদের আরও একবার স্বাগতম করছি নতুন একটি ভিডিও দেখার জন্য। আমি জান্নাতুল্লাহ মিয়া বলছি ঢাকা থেকে। আশা করছি যে যেখান থেকে বসে ভিডিওটি দেখছেন সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবার নিয়ে বেশ ভালো আছি। ঈদের ছুটি শেষ করে নিজের সংসারে ফিরে এসেছি, আর নিজের সংসারে এসে আজকেই প্রথম সকালবেলাতে রুটি বানিয়ে নিচ্ছি। একদম সাদামাটা নাস্তা বানাবো আজ। রুটিগুলো বানিয়ে নেওয়া হয়ে গেলে তারপর বাড়ি থেকে নিয়ে এসেছিলাম কিছু হাঁসের ডিম। তো হাঁসের ডিমগুলো ওখানে বেশ একটু সস্তায় পাচ্ছিলাম, তো সেই জন্য কিন্তু এত দূর থেকে টেনে নিয়ে এসেছি। আর সেগুলোকেই আজকে ভাবলাম যে একটু রুটির সঙ্গে ভেজে তারপর খাবো। গতকাল রাতে আমি ঢ্যাঁড়স আর আলু একসঙ্গে ভেজেছিলাম, তো সেই ভাজিও কিছুটা রয়ে গিয়েছে, তো ভাবলাম যে ওইটাও একটু যোগ করব আজকের নাস্তাতে। আমের মৌসুমে এমন একটা সময় যে সকালে বলুন, দুপুরে বলুন আর রাতেই বলুন, মনে হয় যে 3 বেলাতেই খালি আম খাওয়া হচ্ছে। আম আমার তেমন একটা অত বেশি পছন্দ না, তবে ঠিক আছে মানে খাওয়া যায় আর কি। তো এই কথাটা শুনলে অনেকেই কিন্তু রেগে টেগে অস্থির হয়ে যাবে। আমার আরহামের বাবাই কিন্তু অনেক বেশি রেগে যায় যে আমি আম এত পছন্দ করি না। আর আমার বাবা তো রেগে বলবে যে আম পছন্দ করে না, এরকম আমার মানুষ কি পৃথিবীতে আছে? তো আমি যে পছন্দ করি না তা ঠিক না, যে মানে আমি তেমন যে অনেক পছন্দ করে খাই সেরকমটা না। মানে খাচ্ছি, ভালো লাগছে এটা আর কি। যে অনেক বেশি ভালো লাগে, আমার খুব ফেভারিট একটা ফল, তো সেরকমটা আসলে না। তো এই তো তাও কিন্তু খাওয়া হচ্ছে, না খেলে তো সেগুলি আবার নষ্ট হয়ে যাবে, পচে যাবে। সেই জন্যই কিন্তু কেটে নেওয়া হচ্ছে। আর এই আমটা আমি সন্ধ্যা পর্যন্তও রেখে দিয়েছিলাম, আপনারা শুনলে অবাকই হবেন। তো আমার তেমন একটা যে পছন্দ না সেটা আগেই বলেছি। তো এরকম আমি কয়েক পিস খেয়েছিলাম আর আরহাম কয়েক পিস খেয়েছিল, আর বাকিটা আরহামের বাবা সন্ধ্যায় এসে খেয়েছে। অনেক সকালে আমার নাস্তাটা করতে একেবারেই ভালো লাগে না। আমি অনেক সকালবেলাতে একটু চা খাই। আর এখন কিন্তু বেশ বেলা হয়ে গিয়েছে, 10টা কি 10:30 মতো বাজে। আমি তখন কিন্তু নাস্তাটা আমার নিজের জন্য বানাচ্ছি, আর আরহামও ততক্ষণে উঠে পড়েছিল। তো ওর জন্যও ভাবলাম যে একটু নাস্তাটা করে নিচ্ছি, আর ওকে একটা ডিম পোচ করে দিয়েছিলাম। ও ভাজিটা তেমন একটা পছন্দ করে না, এই কারণে ওকে ডিম পোচ দিলে ও খুব আরাম করে খেয়ে নেয়। তো হাঁসের ডিম যেহেতু, সেটা কিন্তু বেশ একটু পেঁয়াজ মরিচ বেশি করে দিয়ে তারপর ভাজি করলে খুব একটা ভালো লাগে খেতে। আমার সাহেবের কিন্তু আবার হাঁসের ডিম, হাঁসের মাংস এগুলি তার ভীষণ পছন্দের খাবার। তো হাঁসের মাংস হলে তো সে একেবারে দিশাহারা আনন্দে। তো আজকে প্রথমেই আমার আপু ভাইয়া এবং আন্টিদেরকে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, নয়তো আমার আপুদের কিন্তু একেবারেই মনে থাকে না একটা লাইক দেওয়ার কথা। তো আমার ভিডিওটি যদি একটুও ভালো লেগে যায় তাহলে প্লিজ একটি লাইক দিয়ে আমার সঙ্গে থাকবেন। আর আমার চ্যানেলটি যদি খুব বেশি ভালো লেগে যায়, ভিডিও ভালো লাগে, তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন। এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করলে পাশে থাকা বেল আইকনটি কিন্তু অবশ্যই ক্লিক করে রাখবেন। এতে করে আমি যখনই ভিডিওগুলি আপলোড করব তখনই আপনার নিকট নোটিফিকেশন পৌঁছে যাবে এবং আপনি সেটি আপনার সময় মতো দেখে নিতে পারবেন। আর যারা এই কাজটি অলরেডি করে নিয়েছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। এমন একটা সময় যাচ্ছে এখন যে বাহিরে এত রিনিঝিনি বৃষ্টি, আর এই বৃষ্টির মধ্যে কিন্তু শুধুমাত্র আরামই করতে ইচ্ছে করে। আর মনে হয় যে এক কাপ চা হাতে নিয়ে শুধু বৃষ্টিই দেখি। কিন্তু সেই কাজ করলে কি আর আমাদের মেয়েদের হবে? আমাদের বাসার কাজ কে করবে তাহলে? তো আমি কিন্তু সেই কারণে আবার চলে এসেছি কাজ করতে।
অনেকেই কিন্তু আমাকে বলে যে তুমি তো বাসাতে একটা হেল্পিং হ্যান্ড রাখলেই পারো, তো তাহলে তোমার একটু হেল্প হয়, তুমি এত কষ্ট করে কাজ করছো। তো আসলে আমার বাসাতে কিন্তু হেল্পিং হ্যান্ড ছিল, আমার আগের বাসাতেও ছিল। তো বেশ অনেক দিন, মানে এই 1 বছর হলো আমি আমার বাসায় কোনো হেল্পিং হ্যান্ড রাখিনি। তো এগুলি আমি সব নিজে নিজেই কাজ করছি। আসলে আমার একটা এত বড় সমস্যা রয়েছে যে আমার কারোর কাজ পছন্দ হয় না। আমার বাসাতে যখন এই যে হেল্পিং হ্যান্ড ছিল তখন তিনি কিন্তু এসে ঘর টর ঝাড়ু দিয়ে ঘর মুছে দিয়ে যেতেন, কিন্তু তারপরেও কিন্তু আমি ঘর আবার মুছতাম, কোনা কাঞ্চিতে কোথায় কী আছে না আছে সব কিছু মুছে পরিষ্কার রাখতাম। আবার তিনি যেই থালাবাটিগুলি ধুয়ে দিয়ে যেতেন সেইগুলিকে আমি আবার ধুয়ে পরে পরিষ্কার করতাম। আমার কাছে মনে হতো যে ওই যে একটা ভীম বারের যে একটা গন্ধটা থাকে সেটা কিন্তু রয়েই যায় ভালোভাবে, যে মনে হয় কি যে ওয়াশ করে না। তবে আমার কাছে মনে হয় যে সেটা মনে হয় আমারই ভুল, কারণ হচ্ছে আমার যেই বিল্ডিংয়ের অনেকের বাসাতেই তো তিনি কাজ করতো, তো তাদেরকে বাসাতে কোনো রকমের কমপ্লেন ছিল না এই সমস্ত বিষয় নিয়ে। তো শুধুমাত্র আমারই এগুলি আসলে মনে হতো যে না, মনে হয় ভালো করে পরিষ্কার হয়নি, এটা করতে হবে ওটা করতে হবে। তবে আমি কখনোই বলিনি তাদেরকে যে এটা ভালো করে করুন, ওই কাজটা করুন, কখনো পিছে থেকে আমি তাদেরকে দিয়ে কখনোই কাজ করাইনি। তো তারা অবশ্য আমাদের সাথে অনেক বেশি ভালো সম্পর্ক এখনও রয়েছে। তাদের সাথে দেখা সাক্ষাৎ হলে কিন্তু তাদেরকে হেল্প করা হয়, তো নানান বিষয় আসলে রয়েছে। তো তারপর আমি দেখলাম যে না, এরপর আমি আর কারুকে রাখবই না, নিজে নিজে যতটুকু পারি নিজেই করব। আসলে হয় কি যে বাসা বাড়িতে কিন্তু খুব একটা যে কাজ থাকে তা কিন্তু না। তো দেখা যাচ্ছে 1 ঘন্টার মধ্যে সকল কাজ করে কিন্তু বসে থাকা যায় সারাটা দিন। এই যে দেখবেন যে আমি বাসার এত কাজ করছি, এই কাজগুলো কিন্তু আমি 1 ঘন্টার মধ্যেই করে থাকি, আর 1 ঘন্টার মধ্যে আমি রান্না করি। এই 2 ঘন্টাতে কিন্তু আমার সমস্ত কাজ হয়ে যায়। আর আমার বাচ্চা যেহেতু এখনও ছোট, ওকে এখনও স্কুলে দেইনি আমি, তো ওকে যখন স্কুলে দেব তখন হয়তো আমার একটা হেল্পিং হ্যান্ড লাগতেও পারে, কারণ তখন যেহেতু আমাকে ওর পেছনে বেশি সময় দিতে হবে সেই কারণে। আর এই যে দেখুন, এই পাশে আমি এইগুলি রেখেছিলাম আর বৃষ্টির পানিতে এগুলি সব ভিজে গিয়েছে। তো ভাগ্য ভালো যে মশলার মধ্যে কোনো পানি টানি যায়নি, শুকনোই আছে। তো সেগুলি দিয়ে এখন রান্নাবান্না করে নেব। আর তারপর কিন্তু ওইদিকে এত বেশি পানি চলে এসেছে, ওগুলি সব কিছুকে আবার মুছে ভালো করে ক্লিন করে নেব। আজকে আমার মাংস কাটা দেখে অনেক আপুরাই হেসে ফেলেছেন আমি জানি, কারণ একদম ছোট ছোট করে মাংস কেটেছি। তো এর মধ্যে আবার একটা কাহিনী আছে। তো ছোট ছোট করে মাংস কেটেছি, ভেবেছিলাম যে আজকে একটু তেহারি রান্না করব। তো তেহারি রান্না করতে গেলে তো আবার লাগবে পোলাওয়ের চাল। তো আমি ভেবেছিলাম যে আমার বাসায় পোলাওয়ের চাল আছে, মানে এসে আমি আর দেখিনি। তো ভেবেছিলাম যে আগে যখন বাসা থেকে গিয়েছিলাম তখন মনে হয় রয়ে গিয়েছে। তো তারপরে এত কি আয়োজন করার পর যখন দেখি যে বাসাতে পোলাওয়ের চালটা শেষ, তো আমার মনে হয় আমি যাওয়ার আগে যে একদিন রান্না করেছিলাম ওটাতেই মনে হয় শেষ হয়ে গিয়েছিল, আর আমার তেমন একটা খেয়াল ছিল না। এবার এর মধ্যেও আর একটা টুইস্ট রয়েছে যে আমার যখন আবার এগুলি শুধু শুধু আমি রান্না করে নিয়েছি, মাংসটা এমনি রান্না করেছি আর সাদা ভাত করেছিলাম, এত কিছু রান্না বান্নার পরে আমি যখন দেখি যে ভেতরে এক প্যাকেট চাল রয়ে গিয়েছে, আমি ওটাকে রিফিল করিনি, এই কারণে আমি খুঁজে পাইনি। তাহলে কেমন মেজাজটা গরম হয় বলুন তো, যে এত আয়োজন করে ভাবলাম যে আজকে তেহারি রান্না করব, তো আসলে সেটা আসলে ভাগ্যে নেই, রিজিকে নেই বলা যায়। তো কোনো এক সময় ইনশাল্লাহ আবার সেটা তৈরি করে খাবো। তো এরই নাম আসলে রিজিক। তো যার রিজিকে যেইটা আছে সেটা কিন্তু ঘুরে ফিরে সেটাই হবে। আমি আজকে সকাল থেকে ভাবছি যে তেহারি রান্না করব মজা করে, কিন্তু তেহারির জায়গায় আমাকে কিন্তু আজকে ভাতই খেতে হবে। তো আমার রিজিকে আজকে ভাত ছিল, তো সেই কারণেই কিন্তু হচ্ছে। আর আজকে আমি গরুর মাংসের মধ্যে ছোট ছোট করে আস্ত আস্ত করে হচ্ছে দিয়েছি, রসুন দিয়েছি। রসুন খেতে কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। এই যে এই লবণটা রিফিল করতে গিয়েই কিন্তু আমি পোলাওয়ের চালটা খুঁজে পেয়েছিলাম। তো এখন খুঁজে পেয়ে কোনো লাভ নেই, আমার রান্নাবান্না অলরেডি হয়ে যাচ্ছিল। তো ভাত অলরেডি হয়ে গিয়েছে, তো সেই কারণে আর ওটা রিফিল করিও নি, শুধুমাত্র লবণটাই রিফিল করেছি। আর খুব করে আজকে চেষ্টা করছিলাম যে লবণটা রিফিল করার সময় যেন আজকে কাউন্টার টপের ওপর পড়ে না যায়, কারণ এমন কোনো দিন নেই যে আমি একটা জিনিস রিফিল করছি আর সেই জিনিসটা পড়ে যাবে না। তো তাও আমি পারলাম না, এই যে অল্প করে কিন্তু পড়ে গিয়েছে।
আমি চেষ্টা করি কোরবানির মাংসগুলি খুব দ্রুত শেষ করার জন্য। আসলে কোরবানির মাংস ফ্রিজে বেশি দিন রাখলে, আসলে শুধু কোরবানির মাংস না, তো যে কোনো জিনিসই কিন্তু বেশি দিন ফ্রিজে রাখলে খুব একটা গন্ধ হয়ে যায়, আর সেই খাবারগুলোও কিন্তু স্বাদ নষ্ট হয়ে যায়। তো সেই কারণে আমি চেষ্টা করি ফ্রিজে খুব বেশি দিন রেখে সে কোনো জিনিস না খাওয়ার, খুব দ্রুত শেষ করে দেওয়ারই চেষ্টা করি। আর আসলে ডক্টররাও কিন্তু বলে, আবার ফুড এক্সপার্টরা যারা আছেন তারাও কিন্তু বলে যে এই ফ্রিজে বেশি দিন কোনো খাবার রেখে না খাওয়াটাই শ্রেয়। শুধু রান্নাবান্না করলে তো আর চলে না, তার সাথে কিন্তু আবার ছেলেকেও একটু সময় দিতে হয়। আর এই যে দেখুন কি একটা অবস্থা, সে নাকি সেতু বানিয়েছে, ফেরি বানিয়েছে, আর সেইগুলি দিয়ে কিন্তু তার গাড়ি চলাফেরা করছে। তো দারুণ একটা ব্যবস্থা করেছে। তো তার সাথে একটু খেলাধুলা করে এসে তারপর কিন্তু আবার একটা চা খাওয়ার ভীষণ রকমের ক্রেভিং উঠেছে। তারপর 1 কাপ চা বানিয়ে নিয়েছি আবার। তো চা খেতে খেতে এবার বাকি কাজগুলি আসলে করব। আর আমার একটা অভ্যেস যে আমি চা খাই আর হচ্ছে জোরে করে একটু টিভিতে গান ছেড়ে দেই, বা দেখা যাচ্ছে যে আমাদের কোনো একটা আপুর ভিডিও ছেড়ে দিলাম টিভিতে, আর সেটা দেখতে দেখতে বা শুনতে শুনতে আমি বাকি কাজগুলি করি। তো বেশিরভাগ সময় হয় যে আমি আপুদের ভিডিওগুলি ছেড়ে দিয়ে তারপর কাজ শুরু করি। দেখা যাচ্ছে এই ক্ষেত্রে হয় কি যে তাদেরকে আমি ফুল ওয়াচ করলাম, এবং যদি ভালোভাবে মনোযোগ দিয়ে নাও দেখি, কথা কিন্তু কানে ঠিকই আসে, কারণ এক জায়গা থেকে অন্য জায়গায় কাজ করছি। তো এক জায়গাতে এই যে ঝাড়ু দিতে গিয়ে কিন্তু আরও একটা কাজ এসে আমার নজরে হাজির হয়ে পড়েছে। ওই যে আগেই বলেছি, এক কাজ করতে গিয়ে মনে হচ্ছে যে অন্য আরও একটা কাজ আমার দিকে তাকিয়ে আছে, যে এই কাজটা এখনও করতে হবে। তো ঝাড়ু দিতে গিয়ে আমি দেখলাম যে আমার ডাইনিং রুমের যে স্পেসে আমি হচ্ছে ইনডোর প্ল্যান্টগুলো রাখি, সেগুলো কিন্তু বাড়ি যাওয়ার আগে আমি সবগুলো এই যে বারান্দাতে রেখে দিয়ে গিয়েছিলাম। মানে আমার ঘরের ভেতরে যত রকমের গাছ থাকে সবগুলোকে আমি বারান্দাতে রেখেছিলাম, যেন একটু আলো বাতাস এবং বৃষ্টির পানিতে ওগুলো একটু ভালো থাকে। তো আস্তে আস্তে সেগুলোকে আমি সব কিন্তু আবার ঘরের মধ্যে নিয়ে আসছি। আসলে আমার কাছে মনে হয় ঘরে যদি ইনডোর প্ল্যান্ট না থাকে, মানে রিয়েল প্ল্যান্ট না থাকে, তাহলে কিন্তু একেবারেই ভালো লাগে না। তো আমি সেই কারণেই চেষ্টা করি একটু রিয়েল প্ল্যান্টগুলি দিয়ে ঘরটা সাজিয়ে নেওয়ার। তো বেডরুমে এটা আমি সবসময় ঝুলিয়ে দেই, এটা কিন্তু সবুজের একটা সমারোহ রাখে আর দেখতে খুবই স্নিগ্ধতা লাগে। আর এই মানি প্ল্যান্টটা আমি ওই যে আমার ডাইনিং স্পেসে ওইখানেই কিন্তু রাখি। তো চেষ্টা করছি ওগুলি দিয়ে ডাইনিং স্পেসটা খুব সুন্দর করে সাজিয়ে তোলার। আপনাদের কাছে কেমন লাগছে চাইলে আমাকে জানাতে পারেন, কারণ আপনাদের একটি কমেন্ট এবং লাইক আমাকে কিন্তু অনেক বেশি উৎসাহ করে পরবর্তী ভিডিও মেক করার জন্য। রুমের মধ্যে যেই গাছগুলি একদম সুন্দরভাবে বেড়ে ওঠে, আমি শুধুমাত্র সেই গাছগুলিই কিন্তু এখানে দিয়েছি। এক কথায় ইনডোর প্ল্যান্ট যেগুলো থাকে সেগুলোই দেওয়ার চেষ্টা করেছি। আমি এখানে ছোট যেই স্নেক প্ল্যান্টগুলো থাকে সেটাও একটু রাখার চেষ্টা করেছি। এই গাছগুলি আমার কাছে ভীষণ ভালো লাগে। আর মানি প্ল্যান্ট তো আসলে পুরো ঘরকে এত সুন্দর করে তোলে। তো আমার কাছে মনে হয় যে সব জায়গাতে যদি আমি মানি প্ল্যান্ট রাখতে পারতাম তাহলে খুব ভালো হতো। আর আমার বাসাতে অবশ্য আপনি যেদিকেই চোখ দিবেন সেদিকে একটা না একটা মানি প্ল্যান্টের গাছ থাকবেই থাকবে। আর এদিকে আমার কিন্তু একটা গাছ মরে গিয়েছে। তো এতগুলো গাছের মধ্যে কিন্তু এই একটা গাছই মারা গিয়েছে। তো বুঝলাম না যে কেন আসলে মারা গেল। আমি এসে দেখি যে পানিও ছিল গোড়াতে, কিন্তু গাছটা আসলে মারা গিয়েছে। এত পরিমাণে ফুল দিয়েছে এই গাছটি। তো এসে যখন দেখলাম যে এটা একদম মূর্ছে গিয়েছে, তো দেখে এত খারাপ লাগছিল, মানে মনে হচ্ছিল যে কান্নাই করে দেব। ডাইনিংয়ে যেসব টেবিল ক্লথগুলি ছিল সেগুলি আমি উঠিয়ে কিন্তু ওয়াশ করে ফেলেছি। আর তবে এখনও কিন্তু ডাইনিংয়ে ওগুলো সুন্দর করে এখনও সেট করা হয়নি। পরবর্তীতে বেশ ভালো করে একটু সেট করে নেব। এখন শুধুমাত্র ম্যাটগুলো দিয়ে রেখেছি। আর এভাবে এখন একদম মোটামুটি একটু সুন্দর করে সাজিয়েছি, মানে কোনো রকম যেন দেখার মতো হয় আর কি। বাড়িতে এসেছি আজ 2 দিন হয়ে যাচ্ছে, কিন্তু এখনও পর্যন্ত কিন্তু ঘরটা মুছে নেইনি। তো শুধুমাত্র ঝাড়ু দিয়েই চলে যাচ্ছে। আর যাওয়ার আগে কিন্তু আমি ঘরটা মুছে নিয়ে গিয়েছিলাম না, কারণ আমি জানি যে ময়লাই হবে, তো খামাখা মুছে কোনো লাভ নেই। তো সে কারণে মুছেছিলাম না। তো এখন কিন্তু বেশ একটু ধুলাবালি চলছে। জানি না এত ধুলাবালি কোথা থেকে আসে, বাহিরে এত বৃষ্টি হচ্ছে তাও যে এত ধুলাবালি কোন জায়গা থেকে আসে আসলে বুঝি না।
আগেও তো অনেক বেশি কাজ করেছি, কিন্তু এখন বাড়ি থেকে আসার পর মনে হচ্ছে যে এত পরিমাণে কাজ বেড়ে গিয়েছে বাড়িতে। তো এরকম 2-4 দিন একটু কষ্ট হবে, তারপর কিন্তু আবার নিজের রুটিনে যখন ভালোভাবে ফিরে আসব, নিজের সংসারে যখন ভালোভাবে একটু সেট হয়ে যাব, তখন কিন্তু আর সমস্যা হবে না ইনশাল্লাহ। আসলে হয়েছে কি, আমি যখন বাবার বাড়িতে ছিলাম, শ্বশুর বাড়িতে ছিলাম, তখন কিন্তু এত আরামে ছিলাম, কোনো কাজই কিন্তু করিনি। তো কটা দিন এত বেশি আরামের মধ্যে থেকে হঠাৎ করে যখন এসে আবার এতগুলো কাজ মাথায় চেপে গিয়েছে, তখন কিন্তু একদম মাথায় আকাশ ভেঙে পড়েছে, মনে হচ্ছে একদম কাজ করতে ইচ্ছে করছে না। আর আমি জানি যে এরকমটাই হবে, আর এই কারণেই আমি কিন্তু যাওয়ার আগে সব কাজ গুছিয়ে রেখে তারপর গিয়েছিলাম, যেন এসে আমি অতটা কষ্টের মধ্যে না পড়ি। তবে তাও এত কাজ যে কোথা থেকে আসে আমি আসলে বুঝি না। মাংসটাতে ঝোলের পানি বসিয়ে তারপর কিন্তু সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর সেই সময়ে কিন্তু আমি এত কাজ করে নিচ্ছিলাম। আর এই যে আজকে এই কাপ্তানটা দেখাচ্ছি, এটা আমাকে আমার আপু দিয়েছে বাসায় পরার জন্য। তো কাপ্তানটা সুতি হওয়ার কারণে পরেও কিন্তু বেশ আরাম হবে। তো আমার কাছে সবথেকে বেশি আকর্ষণীয় কী লাগছে জানেন? এই যে এই হ্যান্ড পেইন্টটা। হ্যান্ড পেইন্টের জিনিস কিন্তু আমার অনেক বেশি পছন্দ। এবার বাড়ি গিয়ে আমার আপুর কাছ থেকে একটা কাজ করে নিয়ে এসেছি, হ্যান্ড পেইন্টের কাজ। সেটা ছিল হচ্ছে শিউলি ফুলের। তো শিউলি ফুলের হ্যান্ড পেইন্ট কিন্তু আমার কাছে অনেক বেশি পছন্দের। আপনারা যদি আগ্রহ দেখান তাহলে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ সেই কাজটি দেখাবো। এরই মাঝে আরহামকে গোসল করিয়েছি, তবে আরহাম বাথরুমে ঢুকে প্রথমেই কিন্তু গোসল করে না, ও অনেক খেলাধুলা করে, আমার সাথে আবার ওয়াটার ফাইটও চলে তার। তো তারপর সে গোসল করে। আবার মাঝে মাঝে তার কয়েকটা গাড়ি ঘোড়াও নিয়ে যায়, সেগুলিকে নাকি আবার ওয়াশ করতে হয়, সার্ভিসিংয়ের ব্যাপার ট্যাপার থাকে। তো আসলে হাসিও লাগে এসব কথা শুনলে। তো তারপর কিন্তু সে গোসল করে, আর তাকে এই তো ফ্রেশ করিয়ে দিয়েছি। আর এর মধ্যে আমিও গোসল টোসল করে তারপর খাওয়া দাওয়া আমরা দুজনই করে নিয়েছিলাম। আর এই যে মা ছেলে আজকে দুজন ম্যাচিং করে জামা পরেছি। আজ এই ভিডিওটি এই পর্যন্ত রাখছি, দেখা হয়ে যাবে পরের ভিডিওতে ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে জানাচ্ছি খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।